মণি কিছুদিনের মধ্যেই তোর হতে চলেছে। তোর শক্তি লাভের সময় কাছে এসে গেছে। আজ রাত্রে তোকে একটা কাজ করতে হবে। কি হয়েছে আনন্দ? এত তাড়াতাড়ি ডাকলে কেন আমাকে? কি হয়েছে? এই দেখো, আজ যখন আমি নাগমণির গুহায় গেলাম তখন ওখান থেকে কি পেয়েছি। কি এটা? তুমি সবসময় বলো না তোমার কাছে আমি সব কথা লুকাই, কিছু বলি না। এই দেখো তোমার সামনেই রয়েছে, পড়ো ওটা। আনন্দ, কিছু দিনের মধ্যেই মণি তোমার হতে চলেছে, কিন্তু এই মণি পর্যন্ত যাতে আর কেউ পৌঁছতে না পারে তাই তোমার ঘরে একটি পুতুল রাখা আছে। পুতুল? কিন্তু এই পুতুলটি দুটো দান চায়। এক, তোমার রক্তের তিলক, আর দুই, তোমার স্ত্রীর চোখের কাজল। যখনই এই দুটো দান দেওয়া হয়ে যাবে তখনই এই পুতুলটা বেরিয়ে তোমার গুহাতে চলে যাবে আর ওই মণির পাহারাদার হয়ে যাবে, যাতে আর কেউ এই মণিকে ছুঁতে না পারে। আনন্দ, এর মানে হলো তুমি যখন গুহা থেকে ফিরে এলে তার আগেই এই পুতুলটা এসে গিয়েছিল নিজের থেকে। আর এখানে যেটা লেখা আছে আমাদের ঠিক সেটাই করতে হবে। কি করব? এই হচ্ছে আমার রক্তের তিলক। আর এই রইল আমার চোখের কাজল। আনন্দ, এটা কি হচ্ছে? এই হচ্ছে আমার নাগমণির নতুন পাহারাদার। আর এখন আমি ছাড়া ওই নাগমণিকে আর কেউ ছুঁতে পারবে না। পুতুল, এটা আবার কি জিনিস? আর এটা উঠছে কি করে? কোথায় গেল? কোথায় গেল?
তোমার আসল পরিচয় আমি জানি রাজ। আরে কোথায় রাখলাম প্যাকেটটা? এই হ্যাঁ দাঁড়াও, কোথায় যাচ্ছ? কে ছিল এই মহিলা, আর উঁকি দিয়ে কি দেখছিল? আরে কি হয়েছে বাবা, তুমি এসব কি বলছো? রাজ, ওইখানে কোনো মহিলা ছিলেন আর উঁকি দিয়ে দেখছিলেন। কিন্তু বাবা, আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। আরে আমি সত্যি বলছি রাজ, এইখানে দাঁড়িয়েছিল। চলো বাদ দাও, চলো বসো। আরে কিন্তু আরে এই নাও জল খাও। বাবা একটু শান্ত হও, আর একটা গভীর নিঃশ্বাস নাও এইভাবে। দেখো বাবা, আমি বুঝতে পারছি বিয়ের চিন্তা আছে, যা তোমার মাথায় ভর করেছে, আর কিচ্ছু না। আর ওখানে কেউ ছিল না। আরে রাজ, আমি নিজে দেখলাম ওই মহিলাকে। বাবা, ওটা শুধুমাত্র তোমার ভুল ধারণা, আর কিচ্ছু না। তুমি গিয়ে বিশ্রাম নাও, আর তোমার মাথাটাকেও বিশ্রাম দাও, না হলে এইসব আজে বাজে জিনিস তোমার মাথায় আসতেই থাকবে বারবার। আর এমনিতেও আর বিয়ের কদিন বাকি আছে বলো তো? 2 দিন বাকি আছে। আমার রাজের আবার কোনো বিপদ হবে না তো? বাবা ঘুমিয়ে পড়ো। হ্যাঁ কিন্তু আরে কিচ্ছু হবে না, যাও শুয়ে পড়ো। নন্দিনীর ওপরে রাজের ছায়া আছে, আর এই ছায়া ওর কোনো ক্ষতি হতে দেবে না। আর যেই আমার নন্দিনীকে আঘাত করার চেষ্টা করবে, তার আমি এমন অবস্থা করব যে তার নিজের ছায়াও তাকে চিনতে পারবে না। আমার জীবন থেকে, আমার রাস্তা থেকে, আমার রাজের থেকে দূরে থেকো। আরে রাগিনী, রাগিনী এত রাত্রিবেলা নন্দিনীর বাড়ির দিকে যাচ্ছে কেন? ব্যাস, অনেক হয়েছে এই দিদি দিদি বলার নাটক। অনেক হয়ে গেছে এই লুকোচুরির খেলা। হয় তুই বাজবি শিবানী, নয়তো আমি। আর যে বেঁচে যাবে, রাজ তার হবে। আমি আসছি শিবানী, আর রাতের অন্ধকারে লুকিয়ে নয়, বরং তোর সামনে থেকে তোকে আঘাত করব আমি। মহাদেবের শপথ নিলাম। এই মেয়েটার মাথায় আর বুদ্ধি হলো না দেখছি, কিন্তু ও জানে না যতদিন আমি আছি ও কিচ্ছু করতে পারবে না। রাগিনী, আমি দুঃখিত, তোর এই বাচ্চাদের মতো কাজ আমি সফল হতে দেব না। আমাকে আটকাতেই হবে।
এটা তো সেই চোখ দুটো। আমাকে ক্ষমা করে দিও রাগিনী, কিন্তু আজকের পর সেটাই হবে যেটা আমি চাইবো। এত রাতে আন্টি কোত্থেকে আসছেন? আন্টি, আরে মা, তুমি ঘুমাওনি এখনো? আমি তো ঘুমিয়েই পড়েছিলাম, কিন্তু আপনি আপনি এই সময় এত রাতে কোত্থেকে আসছেন? আমি এটা আনতে গিয়েছিলাম। কি এটা? ধূত্র ফল? হ্যাঁ, ধূত্র। জানো, এই ধূত্র মহাদেব খুব পছন্দ করেন, তাই আমি ভাবলাম তোমার আর রাজের বিয়ের আগে ধূত্র ফুল দিয়ে মহাদেবের পুজো করব, যাতে তোমার বিয়েতে কোনো বাধা না আসে। আর এটা খুঁজতে খুঁজতে আমার সময়ের খেয়ালই ছিল না, দেরি হয়ে গেল। আপনি আমার আর রাজের মঙ্গলের জন্য এত রাতে ধূত্র ফল নিতে গেছিলেন? হ্যাঁ, তাতে কি হয়েছে? যদি তুমি আমার জায়গায় থাকতে, তুমি করতে না এটা? থ্যাংক ইউ আন্টি। করে দিলে তো পর থ্যাংক ইউ বললে সঙ্গে আন্টিও। নিজেকে আমার মেয়ে বলো যখন, তাহলে মা বলে ডাকলে না কেন? আমি আপনাকে যদি মা বলে ডাকি তাহলে আপনি কিছু মনে করবেন না তো? আন্টি বলে ডাকলে নিশ্চয়ই দুঃখ পাবো, মা বলে ডাকলে নয়। থ্যাংক ইউ মা। এবার তুমি দেখবে তোমার এই মা যতক্ষণ আছে, তোমার আর রাজের বিয়েতে কোনো অঘটন ঘটবে না, কথা দিলাম। আরে দুদিনের মধ্যে কেন হবে না ভাই? হ্যাঁ, এই শহরের টপ ক্যাটারার না? হ্যাঁ তো করুন। এই অনুষ্ঠানে আমার 56 ভোগ চাই। আনন্দ ঠাকুরের বাড়িতে বিয়ে, কোনো উল্টো পাল্টা লোকের নয়, বুঝলে? আরে ভোলা, মালাগুলো এনেছো ঠিক মতো? দেখো সাবধানে লাগিও কিন্তু। ঠিক আছে। হ্যাঁ, ওকে। ভালো হয়েছে লক্ষণ এসে গেছো। বড় মালিক, ওই ক্যাটারারের আবার কি প্রয়োজন আছে? রোহিতের বিয়েতে যেটা অপূর্ণ রয়ে গেছে সেটা রাজের বিয়েতে তো পূর্ণ করতে দাও। হ্যাঁ, রাজও তো আমার ছেলের মতো। আরে দাঁড়িয়ে আছো কেন? বসো তোমরা। আরে না না ম্যাডাম, আপনি কি বলছেন? আমরা ঠিক আছি। আর বলো, কি খাবে? চা, কফি নাকি শরবত? কি আনবো? মিনা, আমি কিন্তু জানি যে তুমি কোন শরবতটা খেতে ভালোবাসো। ভোলা, 3টে শরবত নিয়ে এসো তো। এটা হতে পারে না, কিছুতেই না। না, এটা হতে পারে না। না, না। না বোঝো কাণ্ড। আরে সেটাই তো আমি জিজ্ঞেস করছি যে হলোটা কি করে? কি হবে? কিছু হয়নি তো। কি জিজ্ঞেস করছো তুমি? আচ্ছা, কিছুই যদি না হয় তো এই সুস্থ সবল মেয়েটা বাড়ির বাইরে অজ্ঞান হয়ে পড়েছিল কেন? হ্যাঁ, অজ্ঞান হয়েছিলাম? কি করে?
আরে সেটাই তো আমি জিজ্ঞেস করছি, কি করে? দেখ রাগিনী, যদি তোর কিছু হয়ে যেত তাহলে আমার মৃত বোনের আত্মাকে আমি কি জবাব দিতাম? সেই আত্মা তো এসে আমাকেই ধরতো না। মামা আসলে দেখ রাগিনী, ওই ড্রাইভারের ছেলেটা চক্করে পড়ে একদম মাথা খারাপ করে ফেলে সুইসাইডের প্ল্যান করছিস না তো? দেখ, ধন্যবাদ জানা যে তুই ওকে মাথা থেকে সরিয়ে দিয়েছিস। 1 নম্বরের ফালতু ছেলেও। আরে ওকে ওই নন্দিনীর সাথেই থাকতে দে, দুটোই পুরোপুরি পাগল। দেখ রাগিনী, এভাবে কাঁদিস না। তুই কাঁদলে এখন আমার মৃত বোনকে কি জবাব দেব? আর শোন, ওই জঘন্য ছেলেটা তো নকল হিরে। তোর জন্য তো আমি 1 নম্বরের আসল হিরে খুঁজে আনবো, যার সাথে তোর বিয়ে দেব। ওকে ভুলে যা, টেনশন করিস না, আমি আছি তো। তোর বিয়ে আমি দেব, কথাটা বুঝেছিস? ঠিক আছে, খুব ভালো মেয়ে, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। ওই গাছটা সাধারণ গাছ ছিল না। এতটা শক্তিশালী কোনো মায়াবী গাছই হতে পারে। আর ওই চোখ দুটো, না না, এই চোখ সেই চোখ দুটো কি করে হতে পারে? না না না, কিছুতেই হতে পারে না। আরে রাজ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? গিয়ে দেখ, নন্দিনী এখনো আসেনি। সবাই বসে বসে এখানে ওর জন্য অপেক্ষা করছে। দেখো, নাম নেওয়া মাত্রই নন্দিনী এসে গেছে। দিদি, নন্দিনীর সাথে এই সুন্দরী মহিলাটা কে? জানি না রে ভাই, আমি তো ওনাকে আগে কখনো দেখিনি। নন্দিনীর আত্মীয় বলে তো মনে হচ্ছে না আমার। সত্যি কথা বলেছো? নমস্কার আঙ্কেল। রাগিনী, কি করলে তুমি? সমস্ত ফুল ফেলে দিলে, সবাই হেঁটে যাবে আর মেঝেটা নোংরা হবে। না না মাসিমা, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। আরে নন্দিনী, তোমার সাথে এই সুন্দরী ভদ্রমহিলা কে? ইনি কাঞ্চনা মা, আর ইনি আমার মায়ের মতো। এমনিতে ওনার সঙ্গে কাল রাতেই দেখা হয়েছে, কিন্তু কেন জানি না, দেখা হতেই একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়ে গেছে। এমন মনে হচ্ছে যেন মহাদেব স্বয়ং ওনাকে পাঠিয়েছেন, যেন বিয়ের সময় আমি মায়ের জন্য কষ্ট না পাই। মা, রাজের সঙ্গে তো তোমার আগেই আলাপ হয়েছে। এনারা হলেন রাজের বাবা মা। ইনি আনন্দ আঙ্কেল, আর উনি নীলাম আন্টি। নাও বোঝো কাণ্ড। আরে আমাদের সাথেও আলাপ করিয়ে দাও। আচ্ছা ছাড়ো, আমরা নিজেরাই পরিচয় করে নিই। মাই সেলফ মায়াঙ্ক। মামা এইসব বাচ্চাদের। আসলে আপনি কে বলুন তো? কোথা থেকে এলেন, নাম কি, কোথায় থাকেন, নিজের ব্যাপারে একটু পরিচয় দিন না। মায়াঙ্ক, ইনি আমাদের অতিথি। হ্যাঁ,
ধীরে সুস্থে। এর কথায় আপনি কিছু মনে করবেন না, বড় বেশি কথা বলে। না না, কোনো ব্যাপার না। এ তো সেই চোখ দুটো। কাল রাতে গাছ দেখেছিলাম, সেই মহিলা এখানে কি করে এলো? এটা কি করে হতে পারে? अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।